সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিবর্তন এসেছে বাংলাদেশের সরকার ব্যবস্থায়। সারা দেশে সৃষ্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নবগঠিত এ সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ। কিন্তু অনেকেই জানেন না সদ্য দায়িত্বপ্রাপ্ত এ উপদেষ্টার পরিচয়। শারমিন মুর্শিদ দেশের একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ, যিনি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়াও দেশের নানা ক্রান্তি লগ্নে জনগণের অধিকার আদায় ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরব থাকতে দেখা গেছে তাকে। পাশাপাশি মুক্ত গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পক্ষে কথা বলে আসছেন শারমিন মুর্শিদ। শারমিন মুর্শিদের বাবা খান সরোয়ার মুর্শিদ, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত একজন শিক্ষক। খান সরোয়ার মুর্শিদ একাধারে শিক্ষাবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন। এছাড়াও শারমিন মুর্শিদের মা নূরজাহান মুর্শিদ ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন শারমিন মুর্শিদ। এই সাংস্কৃতিক দল শরণার্থী শিবির সহ বিভিন্ন মুক্তাঞ্চলে গিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধ বিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করতে দেশাত্মবোধক গান পরিবেশন ও মঞ্চনাটক করতেন। এছাড়াও সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসূরির মহাসচিবেরও দায়িত্ব পালন করেছেন শারমিন মুর্শিদ।